ফিলিস্তিন বা পবিত্র ভূমি ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান। এটি এমন একটি ভূমি যেখানে অসংখ্য নবী প্রেরিত হয়েছেন এবং ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে এটি কিয়ামতের পূর্বে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই ভূমিকে মুবারক অর্থাৎ বরকতময় হিসেবে উল্লেখ করেছেন। আমি ইব্রাহিম ও লূতকে রক্ষা করেছিলাম সেই ভূমিতে, যাতে আমি বরকত রেখেছি বিশ্বের জন্য। সূরা আল আম্বিয়া ৭১। এছাড়া আরও বলা হয়েছে যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলাম, যার আশেপাশে আমি বরকত রেখেছি। সূরা আল ইশারা ১। এখান থেকে বোঝা যায় ফিলিস্তিন একটি অলৌকিক ও আধ্যাত্মিক বরকতের স্থান। বনি ইসরায়েল ছিল নবী মুসা আলাইহিস সালামের অনুসারীরা। এদের নিয়ে কোরআনে অনেক আয়াত রয়েছে। আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছিলেন পবিত্র ভূমিতে প্রবেশ করতে। হে আমার জাতি, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো, যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করেছেন। সূরা আল মাইদা ৭১। কিন্তু তারা ভয় ও অবাধ্যতার কারণে প্রত্যাখ্যান করে, ফলে আল্লাহ তাদের উপর ৪০ বছরের জন্য শাস্তি নাজিল করেন। তাহলে এই ভূমি তাদের জন্য ৪০ বছর হারাম করা হলো। সূরা আল মাইদা ২৬। কোরআনে বনি ইসরায়েলের আচার আচরণ সম্পর্কে কঠোরভাবে সমালোচনা করা হয়েছে। তোমরা কি কিতাবের একাংশ মেনে নাও আর অন্য অংশ অস্বীকার করো? সূরা আল বাকারা ৮৫। আরো বলেছেন তারা আল্লাহর নবীদের হত্যা করেছে অন্যায়ভাবে। সূরা আল বাকারা ৬১। এই কারণে আল্লাহ তাদের উপর গজব নাযিল করেন, তবে ভবিষ্যতে আবার তারা ভূমিতে উৎখাত হবে। এমন একটি ভবিষ্যৎবাণীও কোরআনে পাওয়া যায়। আমি বনি ইসরায়েলকে কিতাবে বলে দিয়েছিলাম, অবশ্যই তারা দুইবার দুনিয়ায় বিপর্যয় ঘটাবে এবং বড় অহংকারে উঠবে। সূরা বনি ইসরায়েল ৪। এরপর আরো বলা হয়েছে, তোমরা যদি সৎ পথে চলো তাহলে নিজেদের জন্যই তা হবে, আর যদি পাপ করো সেটাও তোমাদের জন্যই হবে। সূরা বনি ইসরায়েল ৭। তৃতীয়, পবিত্র ভূমি। তাই মুসলিমদের উপর এই ভূমি রক্ষা করা একটি ইমানের দায়িত্ব হিসেবে বিবেচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি সেখানে নামাজ আদায় করতে না পারো তাহলে অন্ততপক্ষে সেখানকার বাতি জ্বালানোর জন্য তেল পাঠাও। আবু দাউদ, মুসনাদ আহমদ। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় ফিলিস্তিনের জন্য সহযোগিতা করা প্রত্যেক মুসলমানের ঈমানের অংশ। আজকের ফিলিস্তিন ইস্যু কেবল রাজনৈতিক নয়, বরং একটি আধ্যাত্মিক ও কিয়ামতের পূর্বাভাসমূলক সংকট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করো, এমনকি গাছ ও পাথর বলবে, হে মুসলিম, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাই হত্যা করো। সহিহ মুসলিম 2922। এই হাদিস অনেক আলেম কিয়ামতের পূর্বে মুসলিম ও ইহুদি সংঘাতের ভবিষ্যৎবাণী হিসেবে ব্যাখ্যা করেছেন। কোরআন ও হাদিসে ইঙ্গিত দেওয়া হয় যে ফিলিস্তিনের মুক্তি হবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রতিশ্রুতি অব্যর্থ। মুসলিম উম্মাহ যদি ফিরে আসে ঈমান ও তাকওয়ার দিকে, তাহলে এই ভূমি আবার মুসলিমদের হাতে ফিরে আসবে। ফিলিস্তিন কেবল একটি ভৌগোলিক স্থান নয়, এটি ঈমানের পরীক্ষা, ইতিহাসের প্রতিচ্ছবি এবং ভবিষ্যতের বার্তা। কোরআন আমাদেরকে শিক্ষা দেয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, অধিকার আদায় সচেষ্ট হতে এবং সর্বোপরি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে। আমার ফিলিস্তিনের জন্য দোয়া করি, সচেতন হই এবং আমাদের দ্বীন ও ঈমানকে দৃঢ় করি। এটি আমাদের অঙ্গীকার।